আমরা সেই জনপ্রিয় অভিনেত্রীকে মঞ্চে ওয়েলকাম জানাবো। বসে বসে সবাই মিলে হাতের তালি, সবাই মিলে বসে বসে হাতের তালি। মঞ্চে ওয়েলকাম জানাবো সেই জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা সরকারকে। আমি বলবো না তুমি বলবে? হ্যালো, কে বলবে? তুমি না আমি বলবো। সবাই ভালো আছো? আর এদিকে আজকে তো বছরের শেষ দিন, আশা করবো সবাই আমার সাথে খুব মজা করবো তো? তো শুনুন, আমরা পেয়েছি সেই জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা সরকারকে। ওনার কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব, তাই তো? এটা আওয়াজ করতে হবে, চুপচাপ থাকলে হবে না। ডায়লগ শুনবে না গান শুনবে? সব রকম হবে তো? হ্যাঁ, হোক। আমাদেরকেই কথা বলতে হবে। দাদা একটু ফোনে ব্যস্ত, বুঝলে? হ্যাঁ, কি বলছে শোনো, শুনতে পাচ্ছি না তো। আপনি ওনার লাতনি। ও ঠিক আছে, এখন সবাই বন্ধু, আজকের জন্য সবাই বন্ধু, ঠিক আছে? তো শুনুন, আজকে আমরা সবাই তালে তালে, অনেক চুপচাপ শুনলাম, নিচ থেকে এবার জোরে জোরে। আমি কিন্তু একা হাত নাচাবো না, সবার হাতগুলো কোথায়?
এবার বলছি, বলছে কি সুন্দর হাসি তোমার তাই গো মরে যায়। কোথায় দাঁতগুলো কই? ভগবান দিয়েছে 32 পাটি দাঁত, আমি তো হাসছি, তোমাদের দাঁতগুলো কই? হাসিটা দেখাও। আর এখানে আমার বন্ধুরা আছে, ছোট বড় মাঝারি সবার জন্য, ঠিক আছে? হ্যাঁ? দুজনে টুপি মাথা দিয়ে হাসছে, কিন্তু আমার সব বন্ধুদের চাই। এই লাইনটা তোমাদের জন্য। কি সুন্দর হাসি তোমার তাই গো মরে যায়। বন্ধুরা, তোমাদের আমি ভালোবাসি, আর দিদিরা তোমাদেরই আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি বাবা বাবা। কোন জায়গাতে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা বাবা। আবার দুটো লাইন। তার আগে বন্ধুদের দেখতে পাচ্ছি না তো, তাই বলতেও পারছি না জীবনে ধোকা খেয়েছো? হ্যাঁ, উত্তর দাও। কি কি? ওরে বাবারে, ঠিক আছে তাহলে প্রেম করো না। বলছে তোমায় দেব মিষ্টি কিছু। দেখো, আমি তো মিষ্টি দিতে এসেছি, ভালোবাসা। এবার তোমরা কি আমায় মিষ্টি দেবে? হ্যাঁ কি না? একটু জোরে বলো। আমার মিষ্টিটা একটু আলাদা, দিতেই পারো চাই। আমার মিষ্টি মানে ভালোবাসা, যার জন্য আমার এখানে আসা। আর ভালোবাসা মানে হাতে তালি। পাবো কি? তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা বাবা। দেখেছে আমার মনে বলছি আমি চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা বাবা। উরি বাবা, উরি বাবা, উরি বাবা বাবা। থ্যাংক ইউ। আমরা রাজনগর বাহারজোলা ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে মন ফাগুন এসে অর্পিতা সরকার আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন ক্লাবের ক্রীড়া সম্পাদক সঞ্জিত বর্মন ও বিশিষ্ট দুজন সদস্য রয়েছে সুনীত বর্মন ও সন্দীপ মণ্ডল। ব্যাচ ফুলের তোলা উত্তরে দিয়ে বরণ করে দিচ্ছে। আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক তথা বিশিষ্ট মৎস্যজীবী যিনারা মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত, তো চাইবো সবাই মিলে একটু হাতের তালি, সবাই মিলে বসে বসে। তো শুনুন, এতক্ষণ আমরা দিদি ভাইয়ের মিষ্টি গান শুনলাম, তাই তো? তো আমি চাইবো দিদি ভাইয়ের কাছ থেকে, ওনার মুখ থেকেই শুনতে চাই ওনার নাম, ওনার বাড়ি, তাই তো? আমরা তো টিভিতে সবাই দেখি, ওনার নাম ওনার বাড়ি কোথায় আমরা একটু জানতে চাই, তাই তো? একটু আওয়াজ করবেন, ঠিক আছে? বাড়ি নাম বলুন।
তো সবাই শুনতে চাইছে অভিনেত্রীর প্রকৃত বাড়ি কোথায়, কিভাবে এই অভিনেত্রী জগতে আসা, আমরা সংক্ষেপে একটু শুনতে চাই ওনার কাছ থেকে। আমি থাকি কলকাতায়, আমার বাড়ি হচ্ছে বালুরঘাট, বালুরঘাট মালদার কাছে ওখানে। আর এখানে আসা আমি আগে মডেলিং করতাম, ওখান থেকে আমি অভিনয়ে এসেছি। ওকে, আর কিছু জানার আছে? জানার নেই তো একটা গান হবে, তো একটা গান শুনি, শুনুন একটা গান শুনে নেই। কিন্তু সবাই এত চুপচাপ থাকলে কিন্তু হবে না, মানে আমারই ভালো, বছরের লাস্ট দিন এত চুপচাপ থাকলে মানে হয় না, লাস্টের দিন একটু মজা করতে হয়, যাতে পরের বছরটাও আমরা মজাতে কাটাতে পারি। কারণ দুঃখ তো সবসময় সারা জীবন থাকে, তার মধ্যে মজা খুঁজে নিতে হয়। তো আমরা কি একটু মজা করব না? হ্যাঁ অবশ্যই। কোনো আওয়াজ নেই, কোনো হাতে তালি নেই। আমি তো এবার আমার ঠান্ডা লাগছে, আরো আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো শুনুন, মঞ্চে পেয়েছি সেই জনপ্রিয় অভিনেত্রী, তা নাকি তো পেয়েছি এই সুন্দর মঞ্চ, আর সেই সঙ্গে আপনাদের পরিচিত সেই মন ফাগুনের জনপ্রিয় অভিনেত্রী এই মঞ্চে রয়েছে। আর চাইব ওনার কাছ থেকে কিছু ভালো আরো কিছু গান শোনার জন্য। ভীষণভাবে যে গানটা আপনারা শুনলেন, ভীষণ ভালো গাইলেন অবশ্যই, তাই তো? আরো আমরা শুনবো শিল্পীর কাছ থেকে, অভিনেত্রীর কাছ থেকে। চলুন। অসংখ্য ধন্যবাদ জানাবো। এই এখানে তো প্রচুর কমলা সুন্দরীদের দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে এবার কমরটা দুলবে তো, মানে উঠে দাঁড়াতে হবে না, সবাই কষ্ট করে কম্বলে হাত ঢুকিয়ে আছে, হাতগুলো বের করলেই হবে। তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। এখানে কমলা সুন্দররা নাচ করছে, তাই তো? জানবে বলবে, আমি বলবো। কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া।
হবে বলো তো কথা না বললে? আমার স্টক শেষ হয়ে যাবে। আমি তো সিঙ্গার নই, অভিনয় করি। এবার আমার ছোট্ট স্টক আছে, এবার সেখান থেকে তোমরা কথা বলছো না। আমি গান করে যাব, দুটো ডায়লগ বলে যাব, নাচ করে বাড়ি চলে যাব। তোমারও লস, আমারও লস। একটু কথা বলো। এখানে এত দিদিরা আছে কোথায়? এই যে বললাম তোমাদের জন্য আমার এখানে আসা, তোমরা সিরিয়াল না দেখলে কেউ ডাকতো না আমাকে। তাহলে একটু কথা বলো। শুনুন, আমরা ডায়লগ শুনবো, তাই তো? চুপচাপ থাকলে হবে? একটু হাতের তালি দিয়ে উৎসাহিত করতে হবে, তবে তো বলবে। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চাইব সিরিয়ালে যে সমস্ত অভিনয়গুলো করেছেন সেই সমস্ত কিছু কিছু ডায়লগ আমরা শুনতে চাই অভিনেত্রীর কাছ থেকে। ভীষণভাবে এনজয় করছেন আর মঞ্চে রয়েছেন অর্পিতা সরকার। আমি চাইবো ওনার কাছ থেকে কিছু সিরিয়ালের ডায়লগ আমরা শুনতে চাই। বলছি গাঁটছড়া দেখতে? হ্যাঁ, এবার কথা বলতে হবে, আওয়াজ করতে হবে। হ্যাঁ, এইভাবে। তো এবার গল্প তো শেষ। আমি যখন ছিলাম, মৈনাক আমার দাদা ছিল, আমি সায়না, এসছি বিদেশ থেকে। এবার দেখছি দাদা ঈশাদির প্রেমে পাগল, বলতে আর পারে না। এবার বোনদের কি হয়, কষ্ট হচ্ছে কি দাদা বলতে পারছে না ভালোবাসার কথা, একটু যাই বলি। দেখছি ঈশাদি পেন্টিং করছে, আমার দাদা দূর থেকে দেখছে। আমি একটু দাদার কাছে গেলাম, গিয়ে বললাম, কিরে আর কদিন, হ্যাঁ আর কদিন এরকম ঈশাদির পেছন পেছন ঘুরবি বলতো? আরে বাবা, এবার তো মনের কথাটা বলতে হবে নাকি? মনের কথাটা বলতে হবে, বুঝতে হবে, নাহলে কি করে হবে? আচ্ছা শোন, তুই তো ডক্টর, এবার তোর পেশেন্টদের কেটে ছিঁড়ে গেলে ব্যান্ডেজটাকে যেরকম স্যাট করে বের করে দিস, এক কাজ কর, নিজের মনের কথাটা স্যাট করে বলেই দেখ না। আরে বাবা, বলেই দেখ না, আনসারটা হ্যাঁ হয় কি না হয় দ্যাটস ডিফারেন্ট থিং, পরে দেখা যাবে। নইলে দেখবি তোর চোখের সামনে দিয়ে এরশাদির হাতটা ধরে নিয়ে কেউ চলে গেছে, তখন ভালো লাগবে? লাগবে না তো। থ্যাংক ইউ। তো সেই এখানে আমার ওই যে বলছি ইয়াং বন্ধুরা নেই, নইলে বলতাম গার্লফ্রেন্ড চলে এলে কি ভালো লাগতো? হ্যাঁ বলছে, হ্যাঁ তাহলে ভালোই বাসনি গো। হ্যাঁ ভালো এ বাবা, তার মানে তোমার আবার একটা নতুন কাউকে আনা উচিত, তাই তো? এরকম মনে হচ্ছে। তো দিদিভাই মঞ্চে রয়েছেন, তো আমরা সবাই মিলে ডায়লগ শুনলাম, গান শুনলাম, তাই তো? আরো গান হোক নাকি? হবে? একটু ড্যান্স করবে? আপনারাই তো নাচবেন, তবে তো নাচবে। আপনারা চুপচাপ থাকলে হবে? তো শুনুন, হ্যালো। তো ছেলেরা চুপচাপ আছো কেন? তোমরা কি বৌদি পাগল? বৌদি পাগল? তো শুনুন, ফাটাফাটি গান হোক, তাই নেই, তাই তো? দেখ, এটা কি বাজে কথা? বৌদিনের কোনো গান হয় নাকি? কি বলছে? কি বললে প্রশ্নটা? হ্যাঁ কি বললে প্রশ্নটা? বললাম যে ছেলেরা হচ্ছে একটু পাগল, বৌদি পাগল। এ মা, কেন? বউ পাগল নয়? বউ পাগল নয়, বৌদি পাগল। মনে হয় না যে ওই বৌদিটার সাথে যদি একটু হতো। এ বাবা, ডান্স করব তো? আমি তো ডান্স করতে রাজি, কেউ ডান্স করছে না। হ্যাঁ ও বাবা, তুমি তোমার লাডলিকে এরকম করে নাচতে বলবে না? একটু নাগিন ডান্স করবে, তাই তো? একটু নাগিন ডান্স হবে, নাগিন ডান্স। বলো বন্ধু হিসেবে নাচো আজকে, তাই না? নাতিরা তো বন্ধুই হয়, বলে এই দাদুকে বিয়ে করবে, দাদু বর হবে, তাই তো? এরকম তো বলে, হতেই পারে। চলো, এটা হচ্ছে সবার জন্য, বন্ধুদের জন্য বেশি। কেন আজকে 31 বছরের শেষ, একটু তো হবেই। দেখো, গানটা শুনলেই বুঝতে পারবে। চলো।
আচ্ছা আমার গানটা কি চলবে নাকি ট্রোল হয়ে যাব হুট করে? চলবে না দৌড়বে কোনটা? হ্যাঁ নাগিন নাগিন ওই যে বললাম সিঙ্গার নয় স্টক, এগুলোই স্টকে আছে। তো না না, আমরা শুনলাম ম্যাডাম শুধু অভিনেতা নয়, তাই তো? সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান আপনাদের শোনাচ্ছেন, খুবই ভালো লাগছে, তাই তো? এই এই আমি দাঁড়াও বলি, আজকে তো 31 চলে গেল, কালকে 1 তারিখ। কালকে কার কি প্ল্যান বলো তো? কি কি করবে? কে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, কে কে বৌদি নিয়ে পালাবে, কে বাড়িতে একটু সময় দেবে, কে বাবা মার সাথে কেক কাটবে, কে কি করবে একটু বলবে একজন একজন করে? আমি এত কথা বলতে চাইছি, তোমরা তো চুপ করে আছো কেন? কোথায়? কাকে নিয়ে? হ্যাঁ বলুন না, তুমি বলো। হ্যাঁ বাবা, এ তো অপশানে রেখেছে 1 2 3 4 5। হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় নিয়ে যাবে আমার বড় বন্ধু? একটু শুনি তো, কাকে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে? সরি, ও লাভলি। আর আমার ইয়ং ইয়ং যারা আছে বন্ধুরা কাকে নিয়ে যাবে কালকে? কাকে নিয়ে যাবে? কাউকে নিয়ে যাবে না? ঠাকুমাকে। ঠাকুমাকে। যে যা পারছে বলছে যা। আর দিদিরা তোমরা কি করবে কালকে? আর মেয়েরা দেখো তো, এই যে যারা আছে তাদের মধ্যে কেউ কি দাদা আছে এর মধ্যে তোমাদের? হ্যাঁ হ্যাঁ কি না? নেই আরে না, কালকে তার মানে- পিকনিকে যাবে তো মেয়েরা? কারণ এরা এত বুক ফাটিয়ে বলে লাভলি নিয়ে যাবে, যাকে পছন্দ তাকে নিয়ে যাবে, তোমরাও বলো তাই না? চুপচাপ থাকলে হবে? একটু কথা বলতে হবে, তবে তো ভালো লাগবে। ছেলেরা তো অনেক কিছু বলছে, বলো কোন টিনা মিনা, কোথা কি দীঘা, ঝিল পার্ক, একা একা এরা ইনামিনা টিনা সবাইকে নিয়ে যাচ্ছে, তোমরাও বলো। আমরা হিরো নিয়ে যাব, হিরো। বাবা বেশ, তো কমিটির দাদা ভাইরা চাইছে একটি গান শোনার জন্য। গান তো করবই, চলো এবার ফটাফটি গান, নাচতে হবে, চুপচাপ থাকলে হবে? একটু নাচতে হবে, সাথে সাথে একটু তালি দিয়ে উৎসাহিত এখন করতে যে হবে। গানটা গাইবো একটু ভালোবাসার গান, কালকে ইনামিনা লাভলি যাকে নিয়ে যাবে তার কাছে এই গানটা গাইবে, বুঝলে? চলো, নাচের গান এত লেটে এলে হবে? কি ভূতের গান? একটু এসো স্টেজে এসো, কে বলছো, এসে একটু করো ভূতের গান। মেয়েরা চুপচাপ, কিছুই বলছে না। দিদিরা দেখছে। আচ্ছা দিদিরা কি খুব সিক্রেটলি মানে সাইলেন্স তোমরা ক্রিয়েট করছো? কারণ কালকে কাকে নিয়ে যাবে সেই জন্যে বলতে চাইছো না, মানে চেপে গেলে বলো, আস্তে করে স্যাট করে চেপে গেলে। ওটা কি বলো? আরেকবার হবে? তোমরাই তো ভূত হয়ে গেলে গো, এরকম ভালোবাসার সামনে গেলে ভয় পেয়ে যাবে।
হ্যালো, কি হলো, ভালো লাগছে না? তালি কোথায়? বাড়ি যাচ্ছে সব, আমিও চলে যাবো একটু পরে। চুপচাপ থাকলে হবে? দেখুন দেখুন, তো চলুন, আমরা পেয়েছি সেই জনপ্রিয় অভিনেত্রীকে। আমরা ওনার ডায়লগ শুনলাম, সুন্দর সুন্দর মিষ্টি গান গেয়ে সবার মন ভরিয়ে দিয়েছি। তো পেয়েছি এই সুন্দর মঞ্চ, সুন্দর পরিবেশ, আর পেয়েছি আপনাদের পূর্ণ সহযোগিতা। মঞ্চে রয়েছে সেই জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা সরকার। আর চাইব ড্যান্সার, ব্যাকআপ ড্যান্সার, ঠিক আছে। তো শুনুন, আর সঙ্গে ব্যাকআপ ড্যান্সারদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লাগবে না? ঠিক আছে, ঠিক আছে, লাগবে না। এটা হয়তো ভালো লাগবে, এটা তো এদিকেরই গান, মেদিনীপুরের গান, নিশ্চয়ই ভালো লাগবে। অনুষ্ঠান আর মঞ্চে তোমার আবার সবার প্রিয় সেই জনপ্রিয় অভিনেত্রী। সবাই কোমরে হাত দাও।